হ্যাঁ আমি ভালো আছি। আর আমি যখন যখন পাওয়ার ছিলাম তখন অনেক ডকুমেন্ট ওই যে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা এগুলি সমস্তই তো দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা আমরা হচ্ছে এগুলা যে আমি ডক্টর চাচ্ছি। ইউনূস ক্ষমতা দখল, সে তো জবরদখল করছে, সে তো জি মানে আপা, জি তার কোনো লিগালিটি নাই যে হচ্ছে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। জি আপা, যেভাবে সে ক্ষমতায় গেছে এটা তো মানে মানুষ খুন করে জি মেরে আপা, একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতায় গেল। জি জি আপা, জি জি। না তার আমরা উত্তর এগুলা, ছিল তো আমাকেই মেরে ফেলা। জি আপা আমি আমরা জানি যে এগুলা এগুলা ঘটনাটা আমরা ঘটেছে। ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাবো, এটি তো জানাচ্ছিও। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা। আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আচ্ছা আপা কারণ এই হচ্ছে ইউনূস সাহেব জি স্যার, আন্দোলনের পিছনে থাকার একটা বড় কারণ হচ্ছে যে তার যে দুর্নীতি, জি আপা, মানি লন্ডারিং, জি জি আপা, ট্যাক্স ফাঁকি দেওয়া, জি লেবারদের অর্থ আত্মসাৎ করা, জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া, জি আপা, এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে। তার সাথে তারা কিন্তু কিছু দেশ সবসময় সাপোর্ট করে, ওই দেশে কাজে লাগে। তার একটা ভার্ডিক্ট ছিল জি আপা, মামলার 6 তারিখে জি আপা, আগস্ট, জি আপা, ওটা যাতে না হতে পারে সেজন্য সে 5 তারিখে আগায় নিয়ে আসে। আর 5 তারিখে আনার ফলে যেটা হলো, আমরা যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জি আপা, এনকোয়ারি করবার জন্য। জি তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না, আমি ছেড়ে দেবো। আপা। আপা আমি আপনি কি কোনো লাস্ট স্পিচ দিবেন নাকি? থাকতে চাই না। আমরা যদি কোনো প্রোগ্রাম করি আমার পার্লামেন্টে? 5 তারিখে আমার একটা নেশনকে অ্যাড্রেস করে জি আপা, আমি যাবো রাষ্ট্রপতির কাছে, আমি তার কাছে সাবমিশন করবো। জি পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি, যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে জি অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার। জি আর সেটা যদি না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন। তখন পার্লামেন্ট ভাঙে, তাছাড়া কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না। জি আপা, এটাও কনস্টিটিউশন অনুযায়ী। জি কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া থ্রু এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা, ইনশাল্লাহ আপা আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নেই। উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে তার ফলস ছবি দেখালো, আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই, জি আপা, যেখানে ভিজিটিং ওরকম কোন বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না, চিঠি তো গণভবনে রেখে আসছিলাম। জি আপা, গণভবন আগুন দিয়েছে, পড়িয়ে দিয়েছে, লুটপাট হয়ে গেছে, ওগুলি সব চলে গেছে। সবকিছু আপা এলোমেলো করে ফেলছে, তারা সবকিছু নষ্ট করে ফেলছে। এত সুন্দর করে দেশটাকে উন্নত করে সমস্ত জায়গায় কি সম্মান বাংলাদেশের। আমি গেলাম আপা তো একজন আমাকে দিয়ে বললো যে আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন, আমি আবার সিরিজ প্রোগ্রাম করব ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাল্লাহ। আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টারিয়ান, ওদেরকে বলছি, ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি, ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি। ওরা সেপ্টেম্বর, যেহেতু আগস্ট মাসটা ছিল, বন্ধ ছিল, ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ করবে। আচ্ছা, ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে। এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে, ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসসি কমিটির আমি আপা মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এসএনডি গ্রুপ, সোশ্যাল ডেমোক্রেটিক এন্ড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে। ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, সাথে যোগাযোগ করো।
জি না, যোগাযোগ আছে আপা, আমি কালকে ওর সাথে দেখা করেছি এবং আমি তো ওরা জানে আমি এর আগেও আপা রোহিঙ্গা নিয়ে কিছু লয়ার জোগাড় করে ভুলে গেছিল, জি জি বলে 2-3 দিন বেশ কাজ করছে, অনেক প্রায় 200-300 লয়ার ওখানে যে ঢুকছে, বাস তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আর ওদের যে লাচার বাহিনী দিয়ে জি 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 কাউকে কোর্টে ঢুকতে দেবে না। আমাদের কোনো লয়ার কোর্টে ঢুকতে পারবে না। একজনকে ছোড়াও মারছে। জি জি ছুরি মারছে একজনকে আপা। জি 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 আমরা আপা না, আমি এখানের মনে করেন যে আমি এসএনডি, আমাকে সরাসরি আমি এসএনডি কে বুঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে, যিনি আমাদের দেশের সবচাইতে, আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন, ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, ফোর্সলি ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে। তো তারা মানে বলছে যে ঠিক আছে, আমরা পার্লামেন্ট সেশন খুলুক, আমরা এটা নিয়ে আলাপ করব, এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে। জি আপা, দোয়া করেন আপা, আপনার সহযোগিতা থাকবে আর আপনি একটা স্পিচ দিয়েন যখন আমরা ইয়ে করবো, প্রোগ্রাম করবো।